সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, চোখও আমার ভালো আছে। আর সকালবেলা উঠে রান্না বসিয়েছি, মোচা হয়ে গেছে। কালকে মোচা কিনেছিলাম, সেই মোচাটা চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছের ঝোল হবে। আর এই মাছগুলো সুব্রত নিয়েছে, এইগুলো এরপর এগুলো কাটাকাটি হবে। এগুলো কেটে টেটে নিয়ে তারপরে সকালের খাবার খাবো। এখনো সকালের খাবার খাওয়া হয়নি, আমি তো কাটবো না, মা কাটবে। রান্নাঘরের কাজ শেষ, আর এখন আমি এই যে খাবো। কি খাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি। মোচা আর ভাত। সকালবেলা রান্না করার পর সেই রান্না দিয়ে ভাত খেতে আমার হেবি ভালো লাগে। গরম গরম তরকারি খাওয়ার মজাই আলাদা। খাবো, খেয়ে তারপরে কাজে যাব। আজকে একটু কাছাকাছিও করব। আজকে ষষ্ঠী দিয়ে আবার কাজে আসেনি, সেই কাজগুলোও করতে হবে। বিশাল চাপে আছি আজকে, মরে যাবো কাজ করতে করতে। আগে খেয়ে নি। আজকে আর থালে ভাত নিইনি, ষষ্ঠী দিয়ে আসবে না তো, তাই জন্যে বাটির মধ্যে ভাত ছিল, তার মধ্যেই তরকারি নিয়ে খেয়ে নেব। যতটা বাসন কম বের করা যায়। আর সুব্রত আর বাবু খাবে লুচি তরকারি, আনতে গেছে ছেলে। ওদেরও ব্রেকফাস্ট হয়নি আজকে। আজকে আমরা সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, তাই জন্য সব কাজেই দেরি। মোচার তরকারিটা খুব ভালো হয়েছে। এর মধ্যে যদি একটু নারকেল দিতে পারতাম আরও টেস্ট লাগতো। নারকেল ছাড়াও খারাপ না, কিন্তু নারকেলটা হলে একটু বেশি ভালো। ছেলেদের খাবারটা দিয়ে আসি। সংসারের কাজ শেষ, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। মা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে, সেগুলোকে তুলে এবার যাবো কাছাকাছি করতে। সংসারের কাজ শেষ বলতে রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, এই সকালের যে কাজ সেটা শেষ। মাছগুলো তুলে ফেলি। বলেছিলাম না মাছ নিয়ে এসছে, মরুল্লা মাছ নিয়েছে, আর এইখানে পমফ্রেট মাছ নিয়েছে। মরুল্লা মাছগুলো মা আলাদা আলাদা করে রেখেছে, একটু বড়টাকে একটা রেখেছে, ছোটোগুলোকে একটাই রেখেছে। এগুলো তুলবো। পরের দিন এই চিংড়ি মাছটাকে রান্না করবো, তারপরে বাদ বাকি সব। ঘড়িতে 11:30 বেজে গেছে, এখন আমার সংসারের কাজ শেষ হয়নি। কাটছি আর তার সাথে ঘর মুছছি। ষষ্ঠী দিয়ে আসেনি না, ঘরগুলো সব মুছতে হবে। প্রতিদিনের ঘর প্রতিদিন না মুছলে আমার আবার ভালো লাগে না, তাই ঘরগুলো মুছছি আর কাটছি। দেখি আজকে কতক্ষণে কাজ শেষ হয়। ভেবেছিলাম জামা প্যান্টটা মেলে চলে যাবো, কিন্তু ছাদটার যে অবস্থা, ছাদ পরিষ্কার করে জামা প্যান্ট মেলে তারপরে নিচে যাবো, তারপরে স্নান করবো। অনেকদিন ধরে করবো করে করছিলাম না, বৃষ্টির জন্য ছাদ ভিজেছিল। আজকে যখন শুকিয়ে গেছে, আগে এই কাজটা করে নিই। এটা ঝেড়ে নিই, হ্যাঁ, তারপরে নিচে গিয়ে কথা। গুড আফটারনুন। এখন ঘড়িতে 3:30 বাজে। সংসারের সব কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে হাতে একটু সময় পেয়েছি। আর এখন আমি যাচ্ছি পার্লারে। সবসময় পার্লারে দরকার হলে আমি বাড়ির কাছের এই পার্লারটাতেই যাই। চলো আগে পার্লারে যাই, ভিড় আছে কিনা জানি না তো, দেখি গিয়ে। তারপরে আইব্রো আর আপার লিপ করবো। এই দুটোই বেশিরভাগ আমি করি। অন্যান্য সময় আদার্স অনেক কাজই হয়, কিন্তু এই দুটো আজকে মাস্ট করতে যাচ্ছি। হেঁটে তো যাচ্ছি দুপুরবেলা না শুয়ে। যদি পার্লার ভিড় থাকে তাহলে কাজ করতে পারবো না, কারণ ছেলেকে আবার আনতে যাব না কম্পিউটার সেন্টার থেকে, তাই জন্য আর কাজ করা যাবে না। আর রাস্তা দিয়ে কথা বলতে বলতে যেতে পারছি না, কারণ বিভিন্ন জায়গায় হলো তোমার গান চলছে। গানটা যদি ভিডিওর মধ্যে আসে কপিরাইট ক্লেম হবে, তাই জন্য পার্লারে গিয়ে কথা হবে। পার্লারে চলে এসেছি, আর পার্লার পুরো ফাঁকা। দেখা, এই যে পার্লার পুরো ফাঁকা,
এই আমি, আর যে করে দেবে সে এই যে। এখন স্টার্ট করে দিই, এখন কাজ স্টার্ট করে দিই, কারণ এরপরে ভিড় হলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, এদিকে স্টার্ট করে দিই। হ্যাঁ, জঙ্গল জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। এবার বাড়ি যাবো আর ছেলেকে আনতে যাবো। থাকলে না ভীষণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে চাই বাড়ি যাই। পার্লারের কাজ ছেড়ে বাড়ি যাচ্ছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যাব ছেলেকে আনতে। বাবা, বৃষ্টিতে কি করবো, দাঁড়াই একটা জায়গায়, দাঁড়াই এখানে, দাঁড়াই ছাতা খুলে তারপরে বাড়ি যাব। গুড ইভিনিং, ঘড়িতে 7টা বাজে, আর আমাদের টিফিন করার জিনিস চলে এসছে, মানে চাউমিন চলে এসছে। আজকে আমরা বিকালের টিফিন চাউমিন দিয়ে করব। আজকে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, গল্প করতে পারিনি, সারাদিন কাজের মধ্যে দিয়ে সময়টা কেটে গেছে। যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে একটুখানি সময় নিজের জন্যে কাজে লাগিয়েছি। আর এখন বকবকটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।